পাত্রে রয়েছে সাবুদানা। সাবুদানা, এটা বড় সাবুদানা, আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। আর সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে ভিজে গেছে। দেখতে এখানে 1 মুঠো চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আধ ভাঙা গুঁড়ো করে নেব। এখানে আমি ছোট কাপের 1 কাপ সাবুদানা ভিজিয়েছিলাম। আজকে করব সাবুদানার মুচমুচে পকোড়া। করা আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি, রোস্টেড জিরে গুঁড়ো, যেহেতু নিরামিষ রান্না, সোমবার সন্দক লবণ ইউজ করবেন, বেশ খানিকটা ধনেপাতা কুচি, একটা বড় সাইজে সেদ্ধ আলু ম্যাশ করে দিলাম। চিনে বাদামটাকে ভেজেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, হাফ গুঁড়ো করেছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর দেব চিলি ফ্লেক্স। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। হাতে একটু তেল ঘষে নিয়েছি। এবার এগুলোকে গোল শেপ, এইভাবে রেডি করে নেব। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সাবুর মুচমুচে পকোড়া, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে। নিরামিষ দিনে বা উপবাসের দিনে আপনারা এই রেসিপিটি অনায়াসে ট্রাই করুন।